আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কুকিং হাউস বাই বিথি। আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে খুবই মজাদার হেলদি একটি রেসিপি। আর সেটা হলো ক্রিমি পটেটো স্যুপ বা আলুর স্যুপ। আলুর স্যুপটা খেতে যে এতটা মজার এবং এতটা টেস্টি এবং হেলদি, একবার না খেলে বুঝতেই পারবেন না। আর এটা তৈরি করাও খুবই সহজ। আমি খুবই সহজভাবে আজকের এই আলুর স্যুপ আপনাদের সাথে শেয়ার করেছি। ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে এই আলুর স্যুপটি। আর এটা ছোট থেকে বড় সবার জন্যই হেলদি একটি রেসিপি। শীতের এই সময়টাতে গরম গরম এই আলুর স্যুপটা তৈরি করে দিতে পারেন, খেতে খুবই ভালো লাগবে আর সবাই ভীষণ পছন্দ করবে। আলুর স্যুপ তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 5টা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে নতুন আলু নিয়েছি, এখানে নতুন পুরাতন যে কোনো আলু দিয়েই তৈরি করে নেওয়া যাবে। আলুগুলোকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। এখন এই সেদ্ধ আলুগুলোকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দানা দানা থাকবে না। হাত দিয়েও চটকে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেই ভালো হবে। আর আলুর এই স্যুপটা কয়েকভাবেই তৈরি করা যায়, তবে আমি যেভাবে আজকে তৈরি করছি এটা সবথেকেই সহজ পদ্ধতি। এভাবে তৈরি করে নিলে কোনো প্রকার ঝামেলাই হবে না, সহজেই তৈরি করে নেওয়া যাবে। আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি আর আলুটা দেখুন কতটা মিহি হয়েছে, এর মধ্যে কোনো দানা দানা নেই। আর এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একদমই দানা দানা থাকবে না। তবে হাত দিয়ে যদি মেখে নিতে চান তাহলে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে। এখন এই আলুটাকে আমি চটকে একদমই ভর্তা করে নেব, আলুগুলো যাতে ভালো মতো মিহি হয়ে যায়। আর এখানে আমি যে পরিমাণে আলু নিয়েছি এটা 3 জনের জন্য পরিবেশন করা যাবে এই স্যুপটা। আপনারা যে যতটা তৈরি করতে চান আলুর পরিমাণ সেভাবেই নিয়ে নিতে হবে। আলুটা আমি ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে আলুটাকে আমি একটু নরম করে নেব। খুব বেশি পানি দেব না, অল্প পানি দিয়ে আলুটাকে জাস্ট একটু নরম করে নেব। এখন পানির সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই আলুটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। সেদ্ধ আলু একটু ছোট টুকরো করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। তো আলুটা আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে আলুটাকে একটু নরম করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আর এই আলুর স্যুপটা বাটার দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। তবে হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে রেগুলার রান্নার তেল ব্যবহার করতে পারেন অথবা অলিভ অয়েল দিতে পারেন। তবে বাটার দিলেই সবথেকে বেশি টেস্টি হবে খেতে। বাটারটা একটু গলিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা একটু মিহি কুচি করে নিতে হবে। এখন এই রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে রসুনটা অল্প আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করব না, হালকা একটু ভেজে নিলেই হবে। তো রসুনটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে সেই আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিলিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা এই পর্যায়ে অল্প রাখবো। অল্প রেখে আলুটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নেব। এতে করে আলুতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যে বাটার এবং রসুনটা দিয়েছি এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আলুতে। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। আর আলুটাকে অনবরত নেড়ে দিয়ে ভেজে নিতে হবে যেন আলুটা একদমই না পড়ে লালচে লালচে না হয়, আলুটা সাদাই থাকবে আবার একটু ভাজাও হবে। তো আলুটা হালকা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভারও চলে এসেছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আলুটা পানির সাথে মিশিয়ে দেব। আলুটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে যেন আলুটা আবার কোথাও দলা পেকে না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। হাফ চা চামচ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। এখানে সাদা অথবা কালো যে কোনো গোলমরিচের গুঁড়া ব্যবহার করা যাবে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে গোলমরিচের গুঁড়াটা মিলিয়ে নেব। আর এটা যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে গোলমরিচের গুঁড়াটা সে মতোই দিয়ে দিতে হবে। গোলমরিচের গুঁড়া মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নিতে হবে এটা। আর এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আলুটা এমনিতেই ঘন হয়ে আসে। তো আমি 5 মিনিটের মতো জাল করে একটু ঘন করে নিয়েছি স্যুপটা। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। আমি এখানে ঘন করে জাল করা 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। এটা গুঁড়া দুধ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আর এই স্যুপে অবশ্যই দুধটা ব্যবহার করতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর আমি আরও 3-4 মিনিট জাল করে নেব। স্যুপটা যে যতটা ঘন খেতে পছন্দ করেন সেভাবেই জাল করে ঘন করে নিতে হবে। আর যেহেতু আমি ক্রিমি পটেটো স্যুপ তৈরি করব তাই এই স্যুপটা একটু ঘন হবে।
স্যুপটা একটু ঘন খেতেই ভালো লাগবে। তো ভালো মতো জাল করে আমি স্যুপটা ঘন করে নিয়েছি, যতটা ঘন আমি রাখতে চাচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন স্যুপটা কতটা ঘন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। চিলি ফ্লেক্স এবং ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর আবারও বলছি, এই স্যুপটা যদি ছোটদের জন্য তৈরি করেন তাহলে এখানে যে গোলমরিচ এবং চিলি ফ্লেক্সটা দিলাম এটা নাও দিতে পারেন, তবে চিলি ফ্লেক্সটা অবশ্যই স্কিপ করবেন। এখানে ছোট বাচ্চাদের জন্য চিলি ফ্লেক্সটা না খাওয়ানোই ভালো হবে। এখানে সামান্য গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো আমি চিলি ফ্লেক্স এবং ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে নেব। ক্রিমি পটেটো স্যুপ তৈরি করা হয়ে গিয়েছে। আমি যতটা ঘন রাখতে চাচ্ছি স্যুপটা ততটাই ঘন হয়ে গিয়েছে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর এটা খেতে অসম্ভব রকমের টেস্টি, মজাদার এবং হেলদি। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো এখন এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার, টেস্টি এবং হেলদি আলুর স্যুপ। গরম গরম এই আলুর স্যুপটা খেতে এতটাই মজার এবং এতটাই টেস্টি, একবার না খেলে বুঝতেই পারবেন না। আলু দিয়ে আপনারা খুব সহজেই এই মজার স্যুপটি তৈরি করে নিতে পারেন। আর এটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এই স্যুপটা খুব হেলদিও। পরিবেশনের সময় একটু সুন্দর দেখানোর জন্য আমি এর উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। এখন স্যুপটা আমি গরম গরম পরিবেশন করব। আর এই স্যুপটা গরম গরম খেতে খুবই ভালো লাগবে। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।